বিধানসভা অধিবেশনে বিজেপি বিধায়কদের ওয়াকআউট। হিন্দু ধর্মের ওপর আক্রমণ নিয়ে মুলতবির প্রস্তাব দেয় বিজেপি। সেই প্রস্তাব খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এরপরেই অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করে বিজেপি বিধায়করা। ফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, বিজেপি অ্যাসেম্বলি থেকে ওয়াকআউট করে এই বিষয়ে তারা কি দাবি করছে? বিধানসভায় অধিবেশনের একদম প্রথম অর্ধ শেষের দিকে বিধানসভা যখন দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব যখন চলছে, ঠিক সেই সময় বিধানসভায় দেখা যায় যে বিরোধী দলনেতা তিনি বেলডাঙ্গা নিয়ে একটি আলোচনার কথা তারা যে প্রস্তাব দিয়েছিল সে আলোচনার জন্য বলে, কিন্তু মাননীয় অধ্যক্ষ তা দিতে রাজি হয়নি। এরপরই দেখা যায় বিজেপি বিধায়করা স্লোগান শাউটিং করতে থাকে এবং বিধানসভা অধিবেশন কক্ষ তারা স্লোগান শাউটিং করতে করতে তারা কিন্তু বিধানসভা অধিবেশন কক্ষ ত্যাগ করে, অর্থাৎ বলা যেতে পারে যে তারা ওয়াকআউট করে চলে যায়। যদিও দ্বিতীয়ার্ধে কিন্তু তারা বিজেপি বিধায়করা আবারও এসছে, তাদের মূল বিষয় হলো যে তাদের যে বক্তব্য বেলডাঙ্গার ঘটনা তা কিন্তু বলতে দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ বিজেপি বিধায়কদের। ধন্যবাদ দেবাশিস। কথা বললাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে। আমার অবাক লাগে আমাদের মুখ্যমন্ত্রী, যিনি ওয়াকফ বিল নিয়ে 30 তারিখে সমাবেশ ডেকেছেন, যিনি আমরা শুনতে পাচ্ছি ওয়াকফ বিল নিয়ে প্রস্তাব আনছেন বিধানসভায়, আজকে হিন্দুদের যে কচুকাটা করা হচ্ছে সেটা নিয়ে তার কোনো প্রস্তাব আনা বা কোনো সমাবেশ করা সেটা নিয়ে তার মুখে কোনো স্টেটমেন্ট নেই। কিন্তু তার দ্বিচারিতা দেখুন যে তিনি কালকে ঝাড়খণ্ডে গিয়ে বলছেন যে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারাতে সমান সম্মান দিতে হবে। আপনার মুখ থেকে অন্তত মুখ্যমন্ত্রী আমরা এটা শুনতে চাই না, আমরা শুনবো না। আপনি তোষণের রাজনীতি করেন, তুষ্টিকরণের রাজনীতি করেন। কালকে যদি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে হেঁটে থাকে তাহলে আমি গর্ববোধ করি। আমাদের 325-এ বলা আছে যে কি কি করা যায়, সেটা ওরা করেছে। স্পিকার সেটাকে কষণ দিলেন। আমার কথা হচ্ছে তুমি করো না, প্রতিবাদ করো না দাঁড়িয়ে, কিন্তু তুমি প্ল্যাকার্ড নিয়ে বলবে, হিন্দু মুসলমান বলবে, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করবে, তুমি ডিসওবে এভরিবডি, দ্যাট ইজ নট দি ডেমোক্রেসি।